sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. শিবনগরের মাটিতে একটা মানুষ মার্ডার হয়ে গিয়েছে আপনার অজান্তে। জালসা শুনে সবাই বাড়ি গেলেন, হঠাৎ করে দেখছেন রাস্তায় একটা মানুষ মরে পড়ে আছে। আচ্ছা বাবা দেখছেন তো গিয়ে গলাতে ছুরি চালা আছে, আপনার মন মানসিকতা কি প্রমাণ করবে? আপনি চট করে ফোন নাম্বারটা নিয়ে মেম্বারকে বলেন, মেম্বার সাহেব আপনার কাছে থানার ফোন নাম্বার থাকে তো তাড়াতাড়ি ফোনটা লাগান। কি হয়েছে গো ভাই? বলে আমাদের শিবনগরে জালসার সামনে একটা মানুষ মার্ডার হয়ে গিয়েছে, তো মানুষটা মার্ডার হয়েছে তো গলা কাটা আছে, আমরা কিচ্ছু করতে পারছি না, আপনি পুলিশকে পাঠান তদন্ত শুরু করুন। যাই হোক একটা ঘটনা ঘটবে কিনা, আপনার করণীয় হলো পুলিশ বাবুকে জানিয়ে দেওয়া, ওনারা এসে তদন্ত করবে, সমাজের কেলে মিটাবে, এটা উদ্দেশ্য তো। জি আলহামদুলিল্লাহ। বানি ইসরাইলের যুগ, কোরআনের কথা, বানি ইসরাইলের যুগ, তাফসীর থেকে আপনাকে কেটে বলছি। লোক একটা মার্ডার হলো, মার্ডারটা হলো কি কারণে? তো প্রমাণ করছে দুইজন দুই তাফসীর, দুইটি কারণে। একটা হলো টাকার জন্য, আর কেউ বলছে না না টাকার জন্য মরেনি, মেয়ে মানুষের জন্য। আর দুটোই কিন্তু খুব কঠিন জায়গা, দুটোই কিন্তু খুব কঠিন জায়গা। মানুষের জীবন গেলে টাকার জন্য যায়, আর জীবন গেলে মেয়ের জন্য যায়। দেখেন না হাজার যুবককে একটা মেয়ের জন্য কাছে ঝুলে বসে আছে, তাই না? টাকার জন্য মানুষকে মারা করে দাও। দুটো কারণকে সামনে রেখে আমি ওয়াজ চালু করলাম, দুটো কারণই আব্বা কার্যকর। বন্ধু লোক মারা হয়ে গেছে, পুলিশকে ফোন করলে কি সেই যুগে পুলিশ ছিল? ছিল গো না। কাকে ফোন করবেন? নবী মুসাকে বললেন, ও নবী মুসা, খুব শর্ট টাইম, নবী মুসা আমাদের গ্রামে আসুন। আসলেন, লাশটাকে দেখালেন, হুজুর আপনি তো আমাদের এলাকার নবী, তো আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, এই লোকটা পরেশগার লোক, দিনদার ইমানদার লোক, এই লোকটাকে কে মার্ডার করেছে আপনি একটু তদন্ত করুন। মুসা নবী বলছেন, পাগলেরা তোমরা আবেদন করেছো ঠিক আছে, কিন্তু আমি কি গোপনীয় কথা জানি? আমি কি এই গোপনীয়তা তোমাদের কাছে প্রকাশ করতে পারি? তবে আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলে ঘোষণা করেছে, কালিমুল্লাহ বলে প্রমাণ করেছে, তো আমি আল্লাহর কাছে খবরটা দিব। আল্লাহ যা যা করতে বলবে আমি সেটা তোমাদেরকে বলবো, তারপর তোমরা করিও। রাত্রে তোমাদের মার্ডার হয়েছে, কে করেছে তোমরাও জানো না, আমিও জানি না, আল্লাহকে বলবো। আল্লাহ কি সমাধান বের করছেন সেটা আল্লাহকে বলবো। ঠিক আছে। তো মুসা নবী তখন আল্লাহকে বলছেন, ওয়াইদ কালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আন আকুনা মিনাল জাহিলিন। মুসা নবী আল্লাহকে বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ আমাদের শিবনগরের মাটিতে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে, কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, কেমন করে মার্ডার করেছে কিচ্ছু কেউ জানে না, কিন্তু লোকের আমার কাছে বিচার দিয়েছে, আপনাকে একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ বিচার করার ক্ষমতা তো আমার নাই, তো আমি আপনার কাছে এটা বিচার দিয়ে দিলাম। আল্লাহ কি ফয়সালা করছো তুমি বের করে দাও, গ্রামবাসীকে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতে হবে। রব্বুল আলামিন গো তুমি আমাকে পরামর্শ দাও, আমি কি করলে এই মার্ডার আসামিকে ধরতে পারবো। বন্ধু আমার যখন এই কথা আবেদন করলেন নবী মুসা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের ব্যাখ্যা থেকে আপনাকে আলোচনা করতে আরম্ভ করলাম। নবী মুসা তোমার গ্রামে যেই লোকটা মার্ডার করেছে, ওই লোক মার্ডারের আসামি তোমরা ধরতে চাও, তোমরা সেই লোককে চিনতে চাও, কে কে মার্ডার করেছে, কয়জন মিলে মার্ডার করেছে দেখতে চাও? বলে হ্যাঁ গো আল্লাহ, হ্যাঁ আমরা সেই লোকটাকে চিনতে চাই, সেই লোকটাকে দেখতে চাই। কোন এমন ভদ্র লোক আছে যে এত সুন্দর লোকটাকে মার্ডার করে দিয়েছে? বন্ধুরা আমার
নবী মুসাকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা। হে নবী মুসা, তুমি একটা গাই তাদেরকে কিনতে বলে দাও, একটা গাই গরু কিনবে, আর গাই গরুটা কিনার পর জবাই করে দিবে, আর জবাই করে দেওয়ার পর 2-3টা মাংসগুলোকে ওই মরা মানুষের উপরে চাপিয়ে দিলে মরা মানুষ দাঁড়িয়ে কথা বলবে রাতে কে কে তাকে মার্ডার করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি তা আপনারা বুঝতে পারছেন তো? খুব শর্ট টাইম আমাকে বিদায় দিলে কেন কি বলতে হবে? মোবাইল কেউ দেয়? বলেন বলেন বলেন। খ্যাপা হয়েছে ওই মুসলমান নাই আর মোবাইল পুড়িয়ে বিলা দিবেন গো বাবা, আছেন এরকম? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ হবে না। একটি মোবাইল হারিয়েছে, কেউ যদি পান তো মোবাইলটা এখানে পৌঁছে দেবেন, ঠিক মানে স্টেটে পৌঁছে দেবেন, মোবাইলটা ছাড়েন। দেখেন আল্লাহর বান্দা, যদি কেউ মুসলমান পেয়ে থাকেন তো আপনার প্রথম কর্তব্য মোবাইলটা ফিরিয়ে দেওয়া। ওই মোবাইল পকেটে করে যতদিন আপনি তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ কবুল হবে না। 2 দিন নেবেন কাছে মাদ্রাসাতে, কিন্তু ওই মুসলমান আছে থাকতেও পারে। একটু চিন্তা করবে, যদি থেকে থাকে মুসলমান তাহলে স্টেজে এসে মোবাইলটা জমা করে দিবে। ভাই, যার মোবাইলটা হারিয়ে গিয়েছে ও কত কষ্ট করছে, কত কষ্ট করে কিনেছে, আপনি এটা অনুভব করতে পারবেন না। 17 দিন নয় 50 দিন রাজমিস্ত্রির কাজ করে 17,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছে, সেটা আপনি কুড়িয়ে পেয়েছেন। যদি আপনার মনে মানবিকতা থাকে তাহলে মোবাইলটা ফিরিয়ে দিতে হবে, এটা মুসলমানের কর্তব্য। ডিস্টার্ব করিয়েন না, শুনে নেওয়া কোন জায়গাতে ছেড়েছি? মাংস। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটা আটকে গেলাম যে শ্রোতা জেগে আসে না চলে গেছে। আপনার জেগে আছেন তো? তাহলে অহংকার করবো না। শুধু অহংকারের সাজা কি হতে পারে সেটা আপনাকে দেখাবার জন্য চট করে আমি লাইনে চলে এসেছি। ও বাবা দেখান, নবী মুসা বলছেন, ও লোকেরা, আমি আল্লাহর কাছে রাতে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে বললো আনতাজবাহু বাকারা, একটা গাই জবাই করতে বলো, আর গাইটা জবাই করে নিয়ে মাংসগুলো ওই মরা মানুষের উপর চাপিয়ে দিতে বলো। মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, রাতে কে ঠ্যাং ধরেছে, কে মাথা ধরেছে, কে ছুরি চালিয়ে সব বলে দিবে, ঝামেলা খতম হয়ে যাবে। আচ্ছা বাবা, ঝামেলা আছে? আচ্ছা বলুন তো, যতটি মুসলমান আছেন বলুন তো, গরুর গোশতে কি মানুষ জিন্দা হবে? হবে না? কে হাত দেখান দেখি। এই দেখে শ্রোতার ভিতরে গোলমাল লেগে গিয়েছে। কেউ বলছে হবে না, আর কেউ বলছে হবে। তার কারণ বুঝে নিতে হবে। আল্লাহ বলেছে হবে। সুবহানাল্লাহ বলুন। কত টাকা দিয়ে শিবলকের কাছে ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে আমার তো। আলহামদুলিল্লাহ। এবার নবী মুসা যখনই বলছেন, ও লোকেরা, আল্লাহ গরু জবাই করতে বলেছে, যখনই কথাটা বলা, যেই সমস্ত লোকেরা প্রশ্ন শুরু করলো, ওরা ছিল টাকাওয়ালা, রূপের অহংকার, শক্তির অহংকার, বিভিন্ন অহংকারী মানুষগুলো নবী মুসাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন। নবী মুসা, এতদিন জানতাম আপনি একটা দামি লোক, এতদিন জানতাম আপনি একটা শিক্ষিত লোক, এতদিন জানতাম আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আজকের বক্তব্য শুনে তো মুখটা জ্বলে উঠলো। নবী মুসা বলছেন, কি জন্য তোমার মন জ্বলে উঠলো একটু বলে দাও। নবী মুসাকে বলছেন, নবী গো, আপনি কেমন করে জ্ঞানওয়ালা মানুষ বলতে পারলেন যে একটা গরু জবাই করে মাংস চাপালে মানুষ জিন্দা হয়ে যাবে? এরকম জীবনও তো আমাদের নজিরে আসেনি, কোন গল্প আমরা শুনিনি। আর আপনি বলছেন গরুর গোশতে তো মানুষ জিন্দা হয়ে যাবে। গোটা
গরু গোস্তের জন্য তো পৃথিবীর তোলপাড় চলছে, গরুকে মারা যাবে না, গরু জবাই করা যাবে না, আর আপনি শুরু করেছেন গরুর গোস্তে মরা মানুষ জিন্দা হবে। আপনাকে জ্ঞানী ভাবতাম, কিন্তু আর জ্ঞানী ভাবা যাবে না। নবী মুসা বলতে আরম্ভ করলেন, ভাই ও বাবা শুনে নাও, ও গ্রামবাসী শুনে নাও, উম্মতি তোমরা শুনে নাও, এটা তো আমার গল্প নয়, আমার গল্প নয়, সৃষ্টিকুলের রব আল্লাহর গল্প তোমাদের বলেছি। আল্লাহ বলে দিয়েছেন আনতাজবাহু বাকারা। হে মানুষের দল, তোমরা যদি বেশি প্রশ্ন করো, আনতাজবাহু বাকারা, তোমাদের গায়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে যায়, তো আমি নবী মুসা তোমাদের সঙ্গে থাকবো না। আর আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের সঙ্গে আমি থাকা পছন্দ করি না, আমি মূর্খদের দলভুক্ত নয়, তোমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা বলবো না। নবী মুসাকে ঠান্ডা করতে বলছে, মুসা নবী তারা ঠিকই আছে, আপনার কথা মেনে নিলাম, আপনি যখন বললেন যে আপনার আল্লাহ বলেছে আনতাজবাহু বাকারা, গরু জবাই করে মানুষ জিন্দা হবে, তো তাহলে আপনি একটা কথা বলুন। কি কথা বলবো বলো? তো নবী মুসাকে বলছেন, নবী গো, আপনি তো আমাদেরকে বললেন না যে গরুটা কেমন কিনতে হবে। যদি আপনি এটা বলতেন যে গায়ে গরু কিনতে হবে, কি বল কিনতে হবে, কি আয়ড়া কিনতে হবে, তার একটা প্রমাণ ছিল। তার কারণ আমরা যদি কুরবানি করতে যাই তো সিং মাথা চোখ সব মাঠ দেখে নি, যেন নিখুঁত গরুটা হয়। তো আপনি যেটা গরু জবাই করতে বললেন, এত বড় ইম্পর্টেন্ট একটা কাজ, মরা মানুষ জিন্দা হবে গরুর গোস্তে, তাহলে আপনি তো এই তো বললেন না তার সাইজ কি হবে। বলে, ভাই এটা তো আমি আল্লাহকে বলিনি, শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ উত্তর দিয়েছে একটা গায়ে জবাই করলে খেলা খতম হয়ে যাবে, ঝামেলা কোনো নাই। কিন্তু তোমরা প্রশ্ন বেশি করছো। কিন্তু শুনে নাও, তোমরা যে প্রশ্ন শুরু করেছো, আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলবে। বলে, হুজুর বিপদে পড়ার আগে আপনাকে আবার রিকোয়েস্ট করে বলছে, আবার যান যে আল্লাহর কাছে শুনে আসেন যে আল্লাহ আমাদের কেমন গরু জবাই করতে বলছে। বন্ধুরে আমার, এবার নবী মুসা দ্বিতীয়বার আল্লাহর কাছে গিয়ে বলছেন, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিসুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন মা তুমারুন। হে রব্বুল আলামিন, গ্রামের লোকের চাপে আমি তোমার কাছে আবার ফিরে আসলাম। রব গো, তোমার কাছে আবার একটা আবেদন নিয়ে এসেছি। হে নবী মুসা, কি হয়েছে তুই বল। আল্লাহ গো, ওরা জানতে চেয়েছে কেমন গরু কিনতে হবে, কেমন গরু কিনতে হবে, বল কিনতে হবে না গায়ে কিনতে হবে, কেমন বয়সের গরু কিনতে হবে, সব জানতে চেয়েছে। তখন আল্লাহ বলছেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিসুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন। হে নবী মুসা, তোমার সেই লোকগুলোর অহংকার হয়ে গিয়েছে, তোমাকে ঠাট্টা বিদ্রোহ শুরু করেছে, তোমার আল্লাহকে নিয়ে তামাশা শুরু করেছে। তোমার আল্লাহ কত বড় তামাশার মালিক জানো না? এ নবী মুসা তাদেরকে বলে দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকিরাতুন লা ফারিসুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন। যে গরুটা কিনতে হবে বুড়াও চলবে না, চ্যাংড়াও বেশি চলবে না। কেমন গরু কিনতে হবে আল্লাহ বলে দাও। বলে, মিডিল টাইপের, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে, লা ফারিসুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা। সঙ্গে একটা কথা শুনে চলে যাও, হে নবী মুসা, যে গরুটা তারা কিনতে চলেছে, এই গরুটা যখন কিনবে তখন দেখতে হবে এই গরুটা কারো জমিতে কোনোদিন হাল চাষ করেনি, কারো পানি ঢোলাই করে খাওয়ায়নি। আল্লাহ নবী মুসা শুনিয়েছে গ্রামবাসীকে, হইল হে হে, তোরা যত প্রশ্ন করবি তত আল্লাহ তোদেরকে ঠকার ব্যবস্থা করবে। কি হয়েছে হুজুর বলেন? বলে, তোমাদেরকে বলেছে মিডিল বয়সের বুড়া চলবে না, চ্যাংড়া চলবে না, মাঝারি বয়সের একটা চকচকে গরু লাগবে। কিন্তু শুনে নাও, ওই গরুটা কারো জমিতে চাষ করেছে এরকম গরু হলে চলবে না। কারো পানি ঢোলাই করে সংসারে কাজে দায়িত্ব নিয়েছিল, সেটা চলবে না। কোন আয়রা তার পিছনে উঠে চড়েছিল, এটা চলবে না। যখন বাঁচিয়ে দিলেন তখন এদের মাথাটা একটু ঠান্ডা হয়ে বলছেন, নবী মুসা আপনি কি বললেন, এটা গো এরকম গরু পাওয়া যাবে? বলে, হ্যাঁ, খুঁজতে চালু করো। তোমাদের খেলা দেখা দরকার ছিল, মরা মানুষ গরুতে জিন্দা হবে, এটা আল্লাহর শক্তি, আল্লাহর ভালোবাসা। তা না করে তোমরা মস্তানি করেছো, তোমরা অহংকার করেছো। আর অহংকারের একটা সাজা, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমাদের সাদা চালু হয়ে গেছে। গ্রামবাসীরা ঠাট্টা করে বলছেন, যখন সাদা চালু হয়েছে আর একটা খবর দেন। কি খবর? হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আর একটা খবর দিয়ে গেলেন না যে? কি খবর? কি দিতে হবে? তখন বলছেন, নবী মুসা
গরুটা মিডিল বয়সের কিনতে বললেন, কারো হালে চাষ করেন এরকম গরু আপনি কিনতে বললেন, কিন্তু আপনি তো বললেন না গরুটা লাল কিনবো না, সাদা কিনবো না, কালো কিনবো। ঝামেলা হলো না বন্ধুরে? যখন এই কথা প্রসঙ্গ হয়েছে গেল, নবী মুসা বলছেন, ভাই নিশ্চয় তোমরা আল্লাহকে খেয়ে মনে করছো, আমাকে তোমরা পাগল প্রতিপন্ন করতে চেয়েছো। শুনে নাও, শুনে নাও, আল্লাহর সঙ্গে প্রতারণা করিও না, আল্লাহর সঙ্গে বেশি মস্তানি করিও না, আল্লাহকে ধোকার মধ্যে তুমি ফেলতে চাও না, নিজেই ধোকার মধ্যে পড়ে গিয়েছো। মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বললেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than us, Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার বলুন আলিল্লাহি তাকবীর। আমি যে কথাটা বললাম কিছু বুঝেছেন? বলে হুজুর না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। জি, মদিনার সঙ্গে নবীর জন্মস্থানের সঙ্গে ভালোবাসার যে টান আছে সে সম্পর্কে কিছু কথা আপনাকে বললাম। তাহলে আপনি আমি যারা বসে আছি নিশ্চয় আর অহংকার করব না। অহংকারের সাজা শুনে যান বন্ধু, আব্বাজান, দাদা, একটু শুনুন মা বোন। অহংকার করার মতো কিছুই নেই আপনার কাছে, অহংকার করার মতো কিছুই নেই আমার কাছে। শুধু আল্লাহ অনেক টাইম দিয়েছে, তাই আপনি আজকে বড় অফিসার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, বক্তা বলে পরিচয় দিয়েছেন। শুধু নিঃশ্বাসটা বেরিয়ে গেলে গাছতলার মাছতলা আপনার ঠিকানা, সেই মানুষটা অহংকার করবেন কেন বন্ধু? বলেছে নাকি বক্তা? না না, আসেন, যে টাইম আছে, তাহলে আপনাদেরও টাইম আছে শোনার। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা বলছেন, ভাই আমি তো জিজ্ঞেস করি না আল্লাহকে, আল্লাহ কালো গরু কিনবে না, লাল গরু কিনবে না, সাদা। আমি শুধু বললাম আল্লাহর জানতে যে কেমন গরু কিনতে হবে। হুজুর আবার দয়া করে যান, আর যাওয়ার পর রবকে জিজ্ঞেস করে আপনি কাল সকালে বলেন, আর যে লোকটা মার্ডার হয়েছে ছিটরা হয়ে পড়ে আছে। বন্ধুরে আমার, নবী মুসা আবার বলছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। রব্ব, আবার তোমার দরবারে আমি আসলাম। মানুষেরা প্রশ্ন করেছে, তারা রং জানতে চেয়েছে, সাদা গরুটা কিনবে না লাল কিনবে, মাইটা লাল কিনবে না কালো কিনবে, চাকরা পাকড়া কিনবে না আল্লাহ বাদামি রঙের কিনবে, কেমন গরু কিনবে আল্লাহ তুমি সেটা তো বলে দাও, আমিও সেটা বলিনি। হে রব্বুল আলামিন, তুমি দয়া করে বলে দাও তাদের সঙ্গে আমি বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা, তোমাকেও চিনি, তোমার উম্মতকে ভালো করে চিনি, কিন্তু নবী মুসারে তুমি জেনে নাও, তোমার উম্মতেরা বিপদে পড়ে গিয়েছে, বিপদে পড়েছে। কি বিপদ আল্লাহ? এ নবী মুসা, আমি এবার তোমাকে বলছি, যাও ওই লোকগুলোকে জানাও যারা তোমার সঙ্গে অহংকার করে কথা বলেছে, যারা ফকর করেছে, যারা তাকাব্বর করেছে রূপের, যারা তাকাব্বর করেছে টাকার, যারা অপকার করেছে শক্তির, তাদেরকে তুমি বলে দাও আল্লাহ এবার গরুর রং বাতিয়ে দিয়েছে, রং খবর দিয়েছে। নবী হে, তুমি গিয়ে তাদেরকে বলবে কালো গরু চলবে না, লাল গরু চলবে না, সাদা লাল চলবে না, চাকরা বাকরা চলবে না, মাইটা লাল চলবে না, বুকি হাসা চলবে না। হে আল্লাহ, কেমন চলবে বলে দাও। রব্বুল আলামিন কোরআনের মধ্যে রং বলে দিয়েছেন বন্ধু, এমন একটা রঙের কথা বললেন যে গরু খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। নবী মুসা তুমি বলে দাও যে গরুটা আমি রং কিনতে বলবো, যাও যাও যাও, বাদামি রঙের গাঢ় একটা কালারের গরু কিনতে বলো, যেটা হাতে খুঁজে পাওয়া যাবে না। আর তাফসীর কারণে উল্লেখ করে বলেছে বন্ধুরে, আল্লাহ বলেছেন বান্দা যাও, আর যাওয়ার পর বলে দাও হলুদ কালারের গরু কিনতে হবে। আচ্ছা বাপের জন্য গরু দেখেছি আমরা কেউ? হলুদ গরু দেখেছেন? এই বাদামি রঙের গরু দেখেছেন? না।
চোখে পড়েনি। বলে হুজুর ঠিক আছে, আরো কয়েকটা কথা আছে, কিন্তু আমার টাইম শেষ বাপ, কারণ আপনার পকেট হাঁচানোর দায়িত্ব আমার আছে। হ্যাঁ, তাকান তাকান। মোশাররফ বলছেন বাবু গরুর রং হয়ে গেছে। কি গো? বলে চাও, তোমাদেরকে আল্লাহ বলেছে হাটে হাটে ঘুরে একটা গরু কিনে নিয়ে সব নিয়ে এসে জবা করলে বল আমার ওটা জিন্দা হয়ে যাবে, কিন্তু গরুর রং হতে হবে হলদে কালার, হলুদ কালারের গরু। যাও। গোটা গ্রামের মডল সর্দার এমএলএ এমপি কিনে ছুটলো গরু কিনতে। আচ্ছা বলুন পাওয়া যাবে? একদিন গেল পাওয়া গেল না, 2 দিন গেল পাওয়া গেল না, গরুর খোঁজ মিলল না, এলাকা টোলপাট চালু হয়ে গেল, সব কালার গরু পাওয়া গেল। বন্ধুরা আমার, তারা গরু খুঁজে পেল না। অনেক ইতিহাস আপনাকে শোনাতে আরম্ভ করলাম, কোরআনের কথা, কোন বাইরের কথা নয়। মানুষ রে, কিন্তু সমাজের ভিতরে সর্দার মন্ডল বড্ড চালাক মানুষ, ঠিক কিনা বলে? সর্দার মন্ডল থেকে রাগ করবে না বা, বিয়েতে 9 কেজি বাতাসার কথা বলেছে, 1.5 কেজি ভিতরে আছে লুকিয়ে 7.5 কেজি বিলি হয়েছে। চালাক না তো কি বলেন? সর্দার সাহেব চালাক হয়, মন্ডল সাহেব চালাক হয়, প্রধান সাহেব চালাক হয়। মাশাআল্লাহ। আর কথা বলবো না বাপ, রাগ করিয়েন না, আমি এমনি মিষ্টি করে বলে দিলাম। আপনি ওই দায়িত্বটা না নিলে সমাজের কাজ হবে না, তাই না? মন্ডল বলছে আরে পাগলারা, মোশাররফকে যেমন তেমন মনে করিস না, লোকটার বড় পাঞ্জাবি হতে পারে, বড় পাঞ্জাবি হেলান ফেলা করে রাস্তা হাঁটছে, মনে হচ্ছে এলেম নাই, জানিস ওর ভিতরে কি আছে? মুলবিদেরকে তামাশা করছো, ঠাট্টা করছো, কিন্তু একটা মুলবির দাম কত তুমি জানো? আকাশে কোটি কোটি তারার ভিতরে চাঁদের যেরকম দাম, লাখো লাখো মানুষের ভিতরে মুলবির তেমন দাম। লিল্লাহি তাকবীর। আপনারা মুলবিকে ভালোবাসেন না? যদি না বাসেন তো কেন মাদ্রাসা করেছেন? মাদ্রাসা খালি তালা মারেন। যারা মুলবিকে ভালোবাসেন বলে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। নবী মুসার কথা মন্ডল সাহেব জাগো, পাঞ্জাবির ভিতরে দেখেন ঢোল ফেলে পাঞ্জাবি পরে হাঁটছে বটে লোকটা, কিন্তু আল্লাহর সঙ্গে কত বন্ধুত্ব। যা আমরা বলছে আল্লাহর কাছে শুনে সব ক্লিয়ার করে বলছে। তাহলে ওই লোকটাকে খ্যাপা মনে করিও না, অহংকার বন্ধ করো। হুজুর তাহলে কি করতে হবে? তো মন্ডল সাহেব বুদ্ধি দিয়ে বলছেন, যাও মুসাররফির কাছে সাইলেন্ডার হও, আর মুসাররফির আল্লাহর কাছে তোবা করো, যাও, এছাড়া পথ নাই। বন্ধু সব হাট খুঁজে আসার পর মুসাররফিকে বলছেন, নবী মুসা আমরা বড় বেয়াদবি করে দিয়েছি, আপনাকে চিনতে পারেনি, আপনাকে জানতে পারেনি। হুজুর গো, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দরখাস্ত করুন, আমরা যেন এই পথগুলো পেয়ে যায়, আমাদেরকে আল্লাহ সঠিক গরু সন্ধান দিয়ে দেয়। ও নবী মুসা, আর অহংকার করবো না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর অহংকার করবো না, আর অহংকার করবো না। নবী মুসা আল্লাহর ভালোবাসাকে কবজা করে নেওয়ার পর লোকগুলোকে তোবা করিয়ে দেওয়ার পর বলছে, তুমি এই পৃথিবীর মালিক, সারা পৃথিবীর মালিক, হে আল্লাহ তুমি দেখিয়ে দাও এই গরুটা পাবে কোথায়, আর তোমার ক্ষমতার শক্তি আল্লাহ তুমি প্রমাণ করে দাও। মরা মানুষকে গরুর গোশত জিন্দা করে দেখিয়ে দাও। যখনই কথা বলা বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার চলে যাও শামসির হাটে, শামসির হাটে গরু পাওয়া যাবে, কিন্তু এখনো এখন তোমাদেরকে ভেজালে না ফেরা আমি আল্লাহ গরু দিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা গরুটাকে পাচ্ছে, এটা বড় ঝামেলা লাগছে, খুব ঝামেলা। শামসিরহাটে গেল তো আল্লাহ গরুর ব্যবস্থা করে দিয়েছেন, তো গরু কিনলেওয়ালার কাছে গিয়েছে, মালিকের কাছে যাচ্ছে, এমন ধোকায় পড়লো যে গরু আর 17 দিন ধরে কিনতেই পারে না। একটা গরু 25,000 থেকে 30,000, 30,000 থেকে 40,000 গরু কিনলো না বাপ। গরুটা পাওয়া গেল, মাশাআল্লাহ, গরু পাওয়া গেল হাটে, সেই কালারে সে সৌন্দর্যপূর্ণ গরু পাওয়া গেল। গোটা এলাকার মানুষকে ডেকে চলো গরু কিনতে। শামসিরহাটে লোকটা দাঁড়িয়ে আছে, ছেলেটা দাঁড়িয়ে আছে, ছোট্ট 8-10 বছরের বাচ্চা গরু পাকা ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, ভাই এই গরুর মালিককে বলতো? আমি তো বলে গরুর দাম কত নেবি বল। তো বলছে গরুর দাম আমি বলবো না, তোমরাই বলো। তো এই মালিকেরা বলছে এই গরু তো আমাদের খুবই দরকার, তাসরু না জেনে আল্লাহ বলছে দেখে নেওয়ালা গরু। আর তোমার যে গরুটা সারা হাটের শামসি হাট, হবিবপুর হাট, বড় বড় হাটে যে গরু পাওয়া যায় না, তোমার কাছে সেই গরু পেয়েছে।